ইসমাঈল আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনা মাত্র বুঝে গেছে আমার নবী, আমার বাবা হইল নবী, আমার বাবা হইল রাসূল। সুতরাং নবীর স্বপ্ন স্বপ্ন হয় না, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন ওহী। তার কারণ হলো নবীও ঘুমায়, আমরাও ঘুমাই। আপনাদের মসজিদ ইমাম সাহেব যখন ঘুমায় তখন ইমামতিও ঘুমায়। ভালো করেই বসি তো ভাড়াটিয়া না মাদ্রাসার মুহতামিম ঘুমায়, মুহাদ্দিস ঘুমাইলে মুহাদ্দিস গিরি ঘুমায়, ইশাক ঘুমাইলে ঘুমায়। কথা কয় না, ঠিক না বেশি? খতিব ঘুমাইলে খতিব গিরিও ঘুমায়, লিডার ঘুমাইলে লিডারিও ঘুমায়, নেতা ঘুমাইলে নেতাগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায়, নবুয়ত ঘুমায় না। নবী যখন ঘুমায় তখন তার অন্তর ঘুমায় না। কথা কয় না, নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীর স্বপ্ন ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল বুঝে গেছে আমার বাবা যে স্বপ্ন দেখছে এটা আসলে স্বপ্ন না, এটা হলো আল্লাহ পাকের হুকুম। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এই বাবা, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন, নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের কথা মতো ইসমাঈলকে নিয়ে গেছেন জবাই করার জন্য। ছেলে জবাই যেখানে করবেন মিনায় সেখানে যাইয়া তারপরে বলেন বাবা আপনার চোখটাও বেঁধে নেন, আমার চোখটাও বেঁধে নেন, আমার হাতটাও গুলি বাঁধে নেন, ছুরি জবাই করে দেন, দাঁড় করে নেন। জবাই হইতে যাতে আমার দেরি না হয়, আপনিও যাতে ঠিক মতন জবাই করতে পারেন, আমিও যাতে ঠিক মতন জবাই হইতে পারি। বাবা ছেলের কথাই বাবা সকল প্রস্তুতি সম্পন্ন করে ছুরি গলার মধ্যে চালাইছে। এবার ছুরির দ্বারা জবাই করতে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন রকম রাওয়ায়াত আসছে, সবগুলো বলতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা, মনে করছেন হয়তো জবাই হয়ে গেছে। উইটা দাঁড়াইছে, দাঁড়ায় চোখের থেকে যখন কাপড়টা সরাইছে, সরাইবার মাত্র দেখে ছেলে ইসমাঈল সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন কাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নে যেটা দেখাইছে তুমি সত্যে পরিণত করেছো। আজকের থেকে তোমার নাম ছিল খলিলুল্লাহ, এখন থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইসমাঈল খলিলুল্লাহ, ইসমাঈল দুইটার নাম ভালো করে মুখস্থ করেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমাকে এখানে আসছি, তোমার ছেলে তোমার স্ত্রী হাজেরাকে বনবাস দিয়া এই জায়গায় জমজমের খুব জারি করেছি একটা বিশেষ কাজের জন্য। সেই কাজটা হলো ঘর বানাও। কি বানাও? ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ তিনি হইলেন রাজমিস্ত্রি, ইসমাঈল জবিহুল্লাহ তিনি হইলেন যুগালি লেবার। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘর কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌকাঠের মধ্যে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। দাঁড়ায় আল্লাহর ডাক দিয়ে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো তৈরি করেছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম খালি কবুল করি শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে করে বাইরে মানুষ শুনবা। ঘরের নাম বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘর হলো তামাম পৃথিবীর মার্কাজ, ঘর হলো তামাম পৃথিবীর কলেজ ইউনিভার্সিটি, যেখান থেকে এই শিক্ষা কেন্দ্র থেকে তামাম পৃথিবীতে দ্বীনি ইলম কোরআন আল্লাহ নবীর শরীয়ত ছড়ায় পড়বেন। সেই মার্কাজ যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম যত পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব পরীক্ষা নেওয়া শেষ। প্রত্যেকটা পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস 100 নম্বর পেয়ে পাস করছো। দুনিয়াতে যখন পরীক্ষায় কোনো ব্যক্তি পাস করবে তাকে পুরস্কার দেওয়া হবে। আপনাদের পুরস্কার দেয় না, আমাদের ডাকাতে দেয়। পরীক্ষায় পাস করলে পুরস্কার দেয়। এক প্রকারের পুরস্কার হলো স্টেজের মধ্যে ছেলেটার নাম দেখা সভাপতি প্রধান অতিথির হাতে হাতে দিয়ে দেয়, কাগজ দিয়ে প্যাকেট করা। ছেলে প্যাকেট খোলার পরে জানে কি পাইল।
এটা হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন। আরেক প্রকার পুরস্কার হইল পুরস্কার বড় মাদ্রাসার ছেলেটা যখন তানজিমুল মাদারিসের বোর্ডের থেকে যখন 1 নম্বরে পাস করে ছেলেটা যখন আইছে মাদ্রাসার মুহতামিম সাহেব জমিদার মানুষ লাভ দিতে দেয় গায়ে গায়ে আয় কাছায় কাছায় ছেলেটার ভালো করে জড়াইয়া ধরছে, ধরে ডাক দিয়ে কো বাবা তুমি তো আমার মাদ্রাসার ইজ্জত আর সম্মান বাড়াইছো, আমারও সম্মান ইজ্জত বাড়াইছে, কত মানুষ আমারে ফোন করতেছে তুমি বোর্ডের মধ্যে 1 নম্বর হয়ে গেছো, এখন আমি খুশি হইয়া তোমার একটা পুরস্কার দিমু, তুমি যা চাও চা তুই আমার কাছে কি চাইবে বেটা, যা চাস তাই দিন। এই কথা আমাদের ঢাকায় কয়, আপনাদের এলাকায় কেউ কয় না। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর জন্য পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম, লিডার বানিয়ে দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম, এটা আমার পক্ষ থেকে আমার ইচ্ছাধীন পুরস্কার। আরেকটা পুরস্কার তোমাকে দিব, তুমি যা চাও। বাইতুল্লাহ চৌকাঠে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে, দাঁড়ায় আল্লাহ ডাক দেখো আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চাই তাই দিবেন, সুতরাং এমন একটা জিনিস আপনার কাছে চামু যেটার একটাই বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই নাই। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ ঘর তো বানিয়েছি তাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘরের নাম রাখছেন বাইতুল্লাহ, ঘর হলো তাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, এই শিক্ষা কেন্দ্রের জন্য তো একজন শিক্ষকের দরকার, একজন প্রিন্সিপালের দরকার, এই কেবলা ও কাবার জন্য একজন মুতাওয়াল্লির দরকার।